আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ইমো আইডি ক্রিয়েট করবেন। এখন মূলত কথা হচ্ছে ইমো আইডি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমে দুইটা জিনিস লাগবে। এক নাম্বারে হচ্ছে ইমো অ্যাপস আর দুই নাম্বারে হচ্ছে একটা সচল মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে আগে কখনো ইমো আইডি খোলা হয়নি। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওর মূল কাজে চলে যাই। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে একটা সার্চ বারের মতো অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে ইমো লিখে সার্চ করবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আপনাদের ইমো অ্যাপসটি চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আপনাদের ইমো অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে এখানে যে ওপেন বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কিছুক্ষণ লোড নিবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ লোড নেওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম দুইটা অপশন চলে আসবে, যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে এগ্রি নামের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপর যদি এখানে কোনো অ্যালাউ চাই তাহলে আপনারা অ্যালাউ দিয়ে একটা পারমিশন দিয়ে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ফোন নাম্বারের একটা অপশন রয়েছে। আপনারা এইখানে এমন একটা নাম্বার দিবেন যে নাম্বার দিয়ে আগে কখনো ইমো আইডি খোলা হয়নি। যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা, তার জন্য আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক আমার মতো করে একটা নতুন নাম্বার দিয়ে দিবেন যে নাম্বার দিয়ে আগে কখনো ইমো আইডি খোলা হয়নি। তো আপনাদের নাম্বারটি দেওয়া হয়ে গেলে নাম্বারের সাইডে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন টিক চিহ্নের মতো একটা আইকন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে ওকে নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি এখানে কোনো অ্যালাউ চাই তাহলে আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ইমো আইডিটি অটোমেটিক খুলে যাবে। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইমো আইডির নাম এবং ফটো কিভাবে সেট করবেন। তো ইমো আইডির নাম এবং ফটো সেট করার জন্য আপনারা সবার নিচে যদি এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনাদের যে নামটা রয়েছে আপনারা এই নামের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা সবার নিচে যদি এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এডিট নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন ইমো আইডির ফটো সেট করার জন্য এখানে অ্যাভাটারের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ক্যামেরার মতো একটা আইকন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এইখানে তিনটা অপশন চলে আসবে, যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু তিনটা অপশন চলে এসেছে। এখান থেকে নিচের যে অপশনটি রয়েছে চুজ ফ্রম অ্যালবাম আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি এখানে কোনো অ্যালাউ চাই তাহলে আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনারা যে ফটোটা ইমোতে দিতে যাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন টিক চিহ্নের মতো একটা আইকন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন অটোমেটিক আপনাদের ইমো আইডির ফটোটি সেট করা হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইমো আইডির নাম কিভাবে সেট করবেন। তো ইমো আইডির নাম সেট করার জন্য আপনারা এখান থেকে ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে এইখানে 2 নাম্বারের যে অপশনটি রয়েছে ইউজার নেম আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনাদের যে ইমো নামটি রয়েছে সেই নামটি এখান থেকে দিয়ে দিবেন। তো আপনাদের ইমো আইডির নামটি দেওয়া হয়ে গেলে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ঠিক চিহ্নের মতো একটা আইকন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন অটোমেটিক আপনাদের ইমোর নামটি সেট করা হয়ে যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।